কোনো ষড়যন্ত্র বা কিছু দেখছি না। আমি যেটা দেখছি যে হ্যাঁ, আমাদের একজন প্রাক্তন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগ ছিল এবং সেটার প্রমাণ ছিল এবং তার সেফটি বক্স খোলার পরে সেটা প্রামাণিকতা আমরা জেনেছি। কাজে সেটার ভিত্তিতে তারা যদি অন্য কারো এগেনস্টে তথ্যভিত্তিক কোনো অভিযোগ নিয়ে তারা খুলতেন, তারা সেটার অধিকার তাদের আছে। আমরা তো বলেইছিলাম যে কোনো অ্যাকাউন্ট তারা খুলতে পারে যদি তারা আদালতকে সন্তুষ্ট করে আসে আমাদের কাছে, এবং সেইভাবেই তারা এসেছিল। এবং যাদের নামে তাদের অ্যালিগেশন আছে তাদের কোনো বক্সই নাই এখানে, সেফটি বক্সই ছিল না, কাজে এখানে কিছু করার তাদের ছিল না। তো যাই হোক, আমরা কিন্তু সম্পূর্ণভাবে মনে করি যে তদন্ত সুষ্ঠুভাবে হওয়া উচিত। তদন্তের মধ্যে কোনো রকমের হস্তক্ষেপ আমি তো করবই না, কোনো প্রশ্নই ওঠে না। তদন্ত তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু বিনা তদন্তে বা বিনা কারণে অনেক জার্নালিজম আমাদের হচ্ছে, ফেসবুকে অনেক কিছু বলা হচ্ছে যেটা কাম্য নয়। এটা একটা বিষয়। দ্বিতীয়ত, আমি মনে করি না যে আমাদের পক্ষে বা বিপক্ষে কোনো গোষ্ঠী কাজ করছে বাংলাদেশ, সেটা নয়, কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। হয়তো কোনো ব্যক্তি বা গোষ্ঠী কাজ করতে পারে, আমার বিরুদ্ধেও সেটা করছে, সেটা আছে, সেটা আমরা জানি। কিন্তু সামগ্রিকভাবে সরকারি প্রতিষ্ঠান আরেকটা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজ করবে সেটা আমি মনে করি না। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমরা একটা ইনস্ট্রাকশন দিয়েছি আমাদের বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তাকেও আমরা নির্দেশনা দিয়েছি যে ফেসবুকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম নিয়ে ব্যক্তিগত কোনো আলোচনা যেন প্রকাশ করা না হয়। আমরা এটাকে কঠোরভাবে প্রতিপালন করতে চাচ্ছি। যদি কেউ করে থাকে আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব, এবং আমরা আশা করব অন্যান্য সরকারি প্রতিষ্ঠানও যেন একই নিয়ম মেনে চলে। সরকারের নীতি কিন্তু এটা সুস্পষ্ট যে সরকারি কর্মকর্তা হয়ে কেউ সরকার সংশ্লিষ্ট কোনো ঘটনা ফেসবুক বা কোনো গণমাধ্যমে যেন প্রকাশ করতে না পারে ব্যক্তিগতভাবে, সেটা মেনে চলা। সেটা আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমি বলছি যে আমাদের কর্মকর্তারা যেন সবাই মেনে চলে, না মানলে পরে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারাও যেন সেই ব্যাপারে সতর্ক থাকে এবং সেটাকে প্রতিপালন করে।